তোমরা যারা 9-এ বা 10-এ উঠলাম, মনে রাখবা ক্লাস 9-10 দেখে 2 বছর মনে হলো, আলটিমেট টাইমলাইন হলো গুনে গুনে 1 বছর। কেমনে ব্যাখ্যা করি? হাফ ইয়ারলি আছে, ইয়ারলি আছে, প্রি টেস্ট আছে, টেস্ট আছে, রিভিশন আছে, টেস্ট পেপার সলভিং আছে, ফাইনালি আছে এসএসসি পরীক্ষা। সো এই পুরো টাইমলাইন জুড়ে এত র্যাপিডলি সময় যাবে যে তুমি বিশ্বাসও করতে পারবা না যে তুমি অলরেডি পরের বছর উঠে গেছো। মেজরিটি স্টুডেন্ট আমরা যারা পাই তারা এসএসসি পরীক্ষার লাস্ট 2 মাসে আসে, বলে যে ভাইয়া কিছু পড়া হয়নি, কী করব। তাদের জন্য আমাদের 9-10-এর একাডেমিক প্রোগ্রামতে আমরা একটা 200 ডে স্টাডি রুটিন বানাইছি এবং এটা কোর্সের মধ্যে খুব সুন্দর মতো অ্যাড করা আছে যে মাত্র 200 দিনে তুমি কিভাবে ক্লাস 9-10-এর বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জিআর ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি, বিজিএস, ইসলামের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ইচ অ্যান্ড এভরি ডিটেলসে শেষ করবা। চলো দেখে নেওয়া যাক। এখানে তুমি দেখো, প্রথমে তোমার হলো তুমি এই কলামটার দিকে দেখো, এখানে আমরা দিন 1, আমরা কোনো তারিখ দেইনি। মানে কি রে ভাই? মানে হলো যে যেদিনই তুমি কোর্স নিবা, যেদিনই তুমি চিন্তা করছো যে ভাইয়া কামব্যাক দিব, সেদিনই দিন 1 শুরু। তারপরে তুমি যেটা করবা, এই দিন বিষয় উচ্চতর গণিত দাও, চ্যাপ্টারের নাম দাও। এরপর দেখো এখানে চিটশিট, মাস্টার বুক। প্রথম দিন তুমি বই পড়বা, দেন কোর্সের সাথে চিটশিট দেওয়া আছে। চিটশিটে কি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে, দেন কোর্সের সাথে মাস্টার বুক দেওয়া আছে। নিচে তাকায় দেখো দ্বিতীয় দিনে আবার মাস্টার বুক দেওয়া আছে। সো তুমি চাইলে মাস্টার বুক হাফ হাফ শেষ করতে পারো একদিনে। এরপরে তুমি একাডেমিক ক্লাসটা করে ফেলবা। প্রথম দিন হলো ওই চ্যাপ্টারটা বোঝার কাহিনী, দ্বিতীয় দিন তারপরে তুমি হলো ম্যাথ করবা। তোমার দিনের কাজ শেষে তোমার যদি কাজ হয়ে যায় তাহলে ডান, আর যদি মিস হয়ে যায় মিস। এই সিম্পল ট্র্যাকিংটা তোমার ব্রেনকে বাধ্য করে পুরা জিনিসটা শেষ করার জন্য। মুদ্রা কথা, যেদিনের যেটা কাজ দিছে সেটা তোমাকে বাই ডিফল্ট ওই দিনই শেষ করতে হবে, নো ম্যাটার হাউ মাচ টাইম ইট টেক্স। পরের দিন বাংলা দ্বিতীয় পত্র আছে, বাংলা প্রথম পত্র আছে, এভাবে সুইচ করে তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার তুমি এখানে আউটপুট পাওয়া যাবে আমাদের এই একটা রুটিনের মধ্যে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি কি কোর্সে না থাকলে রুটিনটা পাইতে পারি? উত্তর হলো না। কোর্সের মধ্যে এনরোল করলেই পাবা, সেই সাথে তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেক চ্যাপ্টারের ক্লাস পাবা ইনস্ট্যান্টলি, এক্সামস পাবা, টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা, মাস্টার বুক পাবা, টি শার্ট পাবা, দাগানো বই পাবা, মানে এভরি সিঙ্গেল থিং একটা মাত্র পেমেন্টে। এরপরও যদি তুমি না নাও তাহলে আমি জানি না তুমি কখন নিবা। আরেকটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে, ধরে নাও ভাইয়া আমি 10ম দিনে বা এইখানে ধরো এই যে আমার 17তম দিনে আমি ভাইয়া কিছু পড়ি নাই, তাহলে কি আমার এই 17তম দিন বাদ? না, পরের দিন সকাল থেকে আবার 17তম দিন শুরু করবা। অর্থাৎ রুটিনটা এমন যে যেই দিন যে কোনো সময় তুমি তোমার পড়া শুরু করবা, পড়া আগাইতে থাকবা। আরেকটা প্রশ্ন তোমার মনে জাগতে পারে যে ভাইয়া আমার তো স্কুলে পরীক্ষা আছে, আমার স্যার পরীক্ষা নিচ্ছে, সেক্ষেত্রে কি আমি এই রুটিনের পড়া বাদ দিব নাকি তাদের পড়া আগে রাখবো? উত্তর হলো মনে রাখতে হবে এসএসসি ইজ আ হাইলি কম্পিটিটিভ এক্সাম। লাস্ট ইয়ারে তোমাদের মাত্র 56% মানুষজন না 60% মানুষজন পাস করছে। সো তোমাকে এটা তলায় তলায় টেম্পু চালায় এই রুটিনের পড়া শেষ করতে হবে। কারণ আমরা তোমাকে ডে 1-এ রুটিন দিচ্ছি কীভাবে পড়বা, কী পড়বা, সব ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছি। এরপরে যদি না পড়ো মামা, তাইলে চোখের পানি আর নাকের পানি। সো দেরি না করে আজকে এনরোল করে ফেলো এবং রুটিন অনুযায়ী 100 এফোর্ট দিয়ে পড়ো। মনে রাখবা কাম ব্যাক শুরু সবচেয়ে রাইট টাইম রাইট নাও কোর্সে এনরোল করো। টাটা।